পার্ট 1 পার্ট 2 হবে, উনি আমার পার্ট 2 আমার ফ্যামিলি জেলে যাবে, পার্ট 3 জেলে যাবে। সে আমাকে মেরে দেবে, সে আমাকে ধুমকি দিয়েছে। আমার বাড়িতে এসে আমার কাছে তারও প্রুফ আছে, প্রুফ ছাড়া কথা বলছি না। আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিল 2-3 জনকে নিয়ে আমার বাড়ির সামনে। আমার ক্যামেরা লাগানো আছে, তার খেয়াল নেই, তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে, ভিডিও আছে। আমার কলার ধরে আমাকে মারতে এসেছে, আমাকে কত গালাগালি করেছে, ফোন করে গালাগালি করেছে। আমার মা, তার বোন লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলার মেয়ে, ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে। এই 6 লাখ টাকা পাবো তো আমি আদায় করবো, আপনার ডাকবো, দেখবেন আমি ওর কাছে 6 লাখ টাকা আদায় করবো ইনশাআল্লাহ। আমার ভাইপো 1,55,000 টাকা পাবে, সেও আদায় করবে, আরও পাবে, দেখবেন। ও পার্ট 1 হয়েছে, পার্ট 2 হবে, দেখবেন পার্ট 3 হবে। আজকে 6 লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ জানে, 10 টাকার কাছে যদি কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে। আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, ওনাকে বলবেন এই 6 লক্ষ টাকা যদি ওনার প্রুফ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো। এবং ওনাকে এইটাও বলবেন প্রুফ সমেত আমার কাছে আছে 15 লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো। এক কানকাটা বাজারের বাইরে দিয়ে যায় আর 2 কানকাটা বাজারের ভেতর দিয়ে যায়, এর অবস্থা হচ্ছে এইরকমই। ফুরফুরা শরীফে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, এখানে 2-3টে লোক আছে, 2-3টে শোনে, ওর সঙ্গে আরও একটা আছে। জিজ্ঞাসা করবেন আমি অমুকের বাড়িতে যাব, অমুকের বাড়িতে যাব, আপনাকে তার বাড়িকেও দেখে দেবে না। আপনি বলবেন আমি চিটিংবাজদের বাড়িতে যাব, আমি চিটিংবাজদের বাড়িতে যাব, আমি হিজড়েদের যে কাছ থেকে যে টাকা আত্মসাৎ করেছে তাদের বাড়িতে যাব, হাদিস সাহেবদের সঙ্গে যিনি চিটিংবাজি করেছেন তার বাড়িতে যাব। এখন যদি বলেন তেহার জেলে 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 গিয়ে তার বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। ওর সম্পর্কে আমার কমান্ড করাটা খুব মূর্খ পরিচয় দেওয়া হচ্ছে মনে হচ্ছে আমার। শুধু আপনারা জানতে চাইলেন, সবচেয়ে বড় জিনিস, ও আমাদের খানদানের কেউ নাই, ও হচ্ছে মানে ভুয়ো পীরজাদা। ফুরফুরা শরীফে কয়েকটা ব্যক্তি আছে, তারা গাড়িতে সামনে বোর্ড লিখে দিয়েছে পীর সাহেব অফ ফুরফুরা শরীফ। তারা খুদার কসম খেয়ে বলছি আমার দাদা হুজুরের খানদানের কেউ নেই, আমার দাদা হুজুরের পরিবারের কেউ নাই। আমি এখনও বলছি, আপনি ফুরফুরা শরীফের মানুষকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা উনি কে, বলবো উনি চিটিংবাজ তো। ওটা ওই ব্যক্তিরা পরিচয় কি আপনি জানেন? বল বাপ রে বাপ, উনি হিজড়িদের টাকা নিয়েছিল, হিজড়িরা এসে ওনার বাড়িতে তুলে ঢুকে গিয়ে বলেছিল হয় তোকে মেরে কবর দিয়ে জানালার পড়ে যাবে, এরকম বলেছিল। ও পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। কই আপনি তিহার জেলে জানতে কেন? আমি যাইনি কেন? দেখেন চোরের মায়ের গলা বড়, চোরের মা, ও যে এখন এরকম কোনো কথা বলছে, লজ্জা করে না? ও যে বলছে বাবা বাবা, ও কাকে বলছে বাবা বাবা, মানে ও যাকে বাবা বলছে, তাহলে ও যাকে বাবা বলছে তো ওর মায়ের কেউ হবে বলুন তো? কি আশ্চর্য বলুন তো। আপনি যদি আমাকে বাবা বলেন তা আমি তো আপনার মায়ের কেউ হব? হ্যাঁ, এটা তো ভাবা দরকার। মানে কত বড় চিটিবাজ, মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। আর ও জেলে গেছিল, এটা আমরা তো আপনাদের কাছ থেকে পেলাম, আপনাদের কাছ থেকে পেলাম। জেলে গিয়েছিল, আপনি মানে প্রমাণ লাইন যদি প্রমাণ দিয়ে দেবো, ওই ধরনের একটা নেই। বহুত হাজির সাহেবদের হজেলিয়া বলে প্রতারণা করেছে, করে 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 সেটা শেষ হয়ে গেছে। বহু জায়গাটাকে টাকা ধার দিয়েছে, লক্ষ লক্ষ টাকা। এবং সৌদি আরবে একজনের কাছ থেকে 1 কিলো সোনা নিয়ে এসেছে, তার দাম এখন 95 থেকে 1 কোটি টাকা দাম। তার ভয়েস মেসেজ যদি চান দিয়ে দেবো, তার ফোন নম্বরটা নিয়ে নেন। পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিং। দেখেছেন না, বড় জামা পরে ঘুরছে তো। আসল চিটিংবাজি করতে করতে মমতা ব্যানার্জির সঙ্গে চিটিংবাজি করেছে। ও ও মানে ও সবচেয়ে বড় কাছের মানুষ সেনাশিস। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে চেনে না, ববি হাকিম ওকে চেনে না, ববি হাকিম সাহেব চেনে না ওকে, জাভেদ খান সাহেব চেনে না, কেউ চেনে না। সেনাশিস ওকে যে পরিচয় করিয়েছে, এ হচ্ছে পীরজাদা। আজকে সেনাশিস চক্রবর্তী কোথায় যাবে? জোহর চেনে, সরে চেনে কচু, জোহর চেনে, সরে চেনে কচু। আর কি বলবো, এখানে আমার কিছু বলার নেই। আরেকটা দাবি রেখেছেন আজকে, যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে,
যাকে আপনি ভুয়ো পিড়িজেতা বলে ঘোষণা করেছেন, তিনি বলেছেন আমি যদি প্রাণে মারা যায়, ওনার মানে মেরে গেলে দাবি আপনার উপরে দায় দিয়েছেন যে আপনি দায় হবে। একটা কুকুরও রাস্তায় মরে যায়, একটা সরও মরে যায়, বাঁদরও মরে যায়, অনেকে মরে যায়। কুকুর মরে গেলে সে বলে বাস দায়ী, অমুক দায়ী, এই একটা বলতে পারে। ব্যাপারটা হচ্ছে আমাদের আল্লাহ যার যখন মত দেবে তার মত হবে। বুঝলি, লাস্ট প্রশ্ন আপনাকে, এই যে আপনারা একত্রিত হয়ে ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, যেহেতু উনি তো ফুরফুরা শরীফের ভুয়ো পিড়িজেতা? কি বলবো, অনেকবার বলা হয়েছে, কতবার বলবে, কতবার বলবে? চিটিংবাজ সঙ্গে মিল আছে, আপনি যে দেখবেন চিটিংবাজের সঙ্গে মিল আছে। আমি বারেবার বলছি আপনাকে, আপনারা আমাকে বারেবার একটা জিনিস প্রশ্ন করছেন। ফুরফুরা শিবে এসে বলবেন অমুক ব্যক্তির বাড়ি যাবো, অমুক ব্যক্তির বাড়ি, দু তিনটে লোকের নাম আপনি জিজ্ঞেস করবেন, আপনার তাদের বাড়ি চিনাতে পারবে না। আপনি বলবেন চিটিংবাজদের বাড়ি যাব, হিজড়েদের সঙ্গে যে টাকা চিটিংবাজি করেছিল তার বাড়ি যাব, হাজির সাহেবদের সঙ্গে যে টাকা চিটিংবাজি করেছে তার বাড়ি যাব, সঙ্গে সঙ্গে আপনারা চিনিয়ে দেবে। কেন সব প্রশ্ন করছেন? আপনাকে বলছেন যে আপনার কাছে তিনি 15 লাখ টাকা পান, সেই জন্য আপনি তার ঘাড়ে 6 লক্ষ টাকা চাপিয়ে দিয়েছেন। দেখেন, বলতে নাই বলছি, আমার মাথায় যদি পাঁচটা কোরআন পাক তুলে দেন, আমি এক বাক্যে আল্লাহর ভয় আছে, ইমানের ভয়ে বলবো, আল্লাহর ভয়ে বলবো, আমার কাছ থেকে 15 টাকা পাবে না। আর আপনি যে মাথায় 15টা কোরআন পাক তুলে বলতে বলুন যে তহা হুজুর ওর কাছ থেকে টাকা পাবে না, ওর কাছ থেকে আমি শুধু আমি নয়, আমার ভাইপো জিয়াউদ্দিন সিদ্দিকী 1,55,000 টাকা পাবে। সৌদি আরবে যদি থাকেন, নামটা কি বেখিয়াল হয়ে গেলাম, এই নামটা কোথায় গেল, এক্ষুনি বলছি, সৌদি আরবে যদি থাকেন, আমি ফোন নম্বরটা নিয়ে নেন আমার কাছ থেকে, আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। মাসুদ ভাই তার কাছ থেকে 1 কিলো সোনা নিয়ে এসেছে, যার মূল্য 95 লক্ষ টাকা, 1 কোটি টাকা দাম। আবার একজন এক্ষুনি বলে গেল উলুবেড়ে, একজন কাছে বললো হুজুর আমার ভাগনা, ওনার কাছে 6 লক্ষ টাকা পাবে। এক্ষুনি বললো না, এই একটা যে সাংবাদিক বসছিল বললো, এ মানে এত ঘা হয়ে গেছে, দাদার ওষুধ লাগাবেন কোথায়? আমি একটা জিনিস, চোরের মায়ের গলা বড়, তাই হয়েছে। তিহার জেলার যিনি ছিলেন আমি জানি না, তো আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম ওনাকে মানে ধরেছে, উনি জেলে আছে, এবং যিনি জেলে ভরেছে তার দেখলাম, ভয়েস মেসেজ দেখলাম। তা আপনারা যেমন শুনছেন আমিও শুনেছি। তো উনি আমার কাছে পার্ট 1 পার্ট 2 হবে, উনি আমার পার্ট 2 আমার ফের জেলে যাবে, পার্ট 3 জেলে যাবে। মানে পুরো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চিটিংবাজি করে করে দিনা করে করে ভরে আছে। আর ওর মা বাপের সম্পর্কে বললে বিয়াদবি করা হবে। ওর মা হচ্ছে পবিত্র, ওর বাপ হচ্ছে পবিত্র, তার সম্পর্কে আমি আঙুল তুলতে চাই না। ওর পরিবার, ওর শ্বশুরকে জিজ্ঞেস করুন, ওর শ্বশুর ওর জন্য কতবার ওর জন্য দিনা মিটেছে, বহু জায়গায় সিটিংবাজি করেছে, ওর শ্বশুরকে টাকা করতে হয়েছে, শোধ করতে হয়েছে। ওর মামা শ্বশুর আছে আমার ফুরফুরায় বাড়ি, চলুন আমি যাই, আপনি যান, চলে যান, জিজ্ঞেস করুন। চিটিংবাজি করছে আর টাকা নিয়ে আসছে, সেই টাকাগুলো শ্বশুরকে মেটাতে হচ্ছে। মানে ওনার স্ত্রী কত জ্বালা যন্ত্রণা আছে সে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ওনার শ্বশুরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে ওনার মেয়ে কত খুশিতে আছে। তা এত ভেতরে না গিয়ে একটাই কথা বলি, ভালো হয়ে যাক। তো টাকা আমি 6 লাখ টাকা পাবো, তো আমি আদায় করবো, আপনার ডাকবো, দেখবেন আমি ওর কাছে 6 লাখ টাকা আদায় করবো ইনশাআল্লাহ। আমার ভাইপো 1,55,000 টাকা পাবে, সেও আদায় করবে, আরও পাবে, দেখবেন। ও পার্ট 1 হয়েছে, পার্ট 2 হবে দেখবেন, পার্ট 3 হবে দেখবেন।